মরার মতো মানুষ তো সে ছিল না। 12টা 1টার দিকে কইতেছে সালমান বলে মারা গেছে, আমি বিশ্বাস করি নাই। কাইন্দা কাইন্দা বলছি ভাই আমার ভাই মারা গেছে, আমার একটু নিয়ে যান। সেই কথা শুনে নাই। আমি বাবু ভাই সে কক্সবাজার চায়া পড়ছে, প্রোডাকশন ম্যানেজার যে আজিজ মামা, তার থেকে 100 টাকা আমি হাওলাত নিছি। হাওলাত নিয়ে ওই রাইতেই আমি সন্ধ্যাবেলা আমি লাল দিঘির পাড়ে গিয়ে আমি ছাদে উঠছি, বাসের সাথে করে উঠটা চিটাগাং আইছি। চিটাগাং আইয়া ট্রেনে করে ঢাকা আইছি। তারপর আমি তো আল্লাহ লাশ পাইলাম না ভাই। আমি আমার ভাইয়ের লাশটা দেখতে পাইনি। মানে আত্মহত্যা করবো কেন ভাই, কেন আত্মহত্যা করবো? এটা মানে এটাও তো একটা উদাহরণ থাকে। জন্ম স্পটে ভাইয়ের লগে দেখা করতেছি, ভাই আমি তো কক্সবাজার যাইতেছি। আগে তো আপনারা মানে আপনি তো জানতেন, আমরা যখন যাইতাম একটা আর্টিস্টে বা একটা ম্যানেজারে বলে যাইতাম আমরা যাইতেছি, দোয়া করেন ওস্তাদ, দোয়া করে দেন। বা বাইরে বলতাম ভাই আমি কক্সবাজার যাইতেছি আউটডোরে। কেন তুই এনে কাজ করবি না? আমি ভাই একটা কাজ পাইছি, সেই কথা দিয়ে লাইছি। তুই যা, চাওয়া থেকে পাওয়ার আমরা গান করতে ওই জায়গায় MM সরকারের। আমি চাওয়া থেকে পাওয়া শক্তি ফিল্মস তো আমার ঘর, আমি এই প্রোডাকশনে সবসময় কাজ করি। আমি গেছি, আমি যাওয়ার 5 দিনের মাথায় না 4 দিনের মাথায় আমি শুনি সালমান ভাই মারা গেছে। তাও কার থেকে শুনছি? আমাদের খাওয়ালা কালাম মামা আছে না, খাওয়ালা কালাম মামা 12টা 1টার দিকে কইতেছে সালমান বলে মারা গেছে, আমি বিশ্বাস করি নাই। তারপরে টিভিতে দেখতেছি, টিভিতে দেখার পরে হঠাৎ করে দেখি বাবু ভাই কক্সবাজার, বাবু ভাই পাগল হয়ে গেছে গা। আমি ঢাকায় যাবো, আমার ঢাকা যাওয়ার টিকিট দাও। হ্যাঁ, ওই দিন কক্সবাজার একটু বৃষ্টি ছিল, এই জন্য ফ্লাইট ছিল না। 5টার পরে তার কক্সবাজার ফ্লাইট থাকে না। তা বাবু ভাইরে যাইতে দেবো না। আজাদ ভাই মনে হয় কইছিল কথাটা। আজাদ ভাই তখন স্পিকার বাজায় বাবু ভাইয়ের সাথে। বাবু ভাইরে গিয়ে বলছে, বাবু ভাই কি ম্যানেজারে বললো আমার একটা গাড়ি দেন, আমি যাই ঢাকা। সে গাড়ি পুরি না পায়া সে নিজের থেকেই গাড়ি নিল। নিয়ে আমি বললাম ভাই আমার একটু লয়ে যান। আমি কাইন্দা কাইন্দা বলছি ভাই আমার ভাই মারা গেছে, আমার একটু নিয়ে যান। সেই কথা শুনে নাই। তার সেন্সেই অন্যরকম ছিল। বাবু ভাই সে কক্সবাজার চায়া পড়ছে। তারপরে আমাদের যে খোকন ভাইয়ের ম্যানেজার, এখন বর্তমানে প্রোডাকশন ম্যানেজার যে আজিজ মামা, তার থেকে 100 টাকা আমি হাওলাত নিছি। হাওলাত নিয়ে ওই রাইতেই আমি সন্ধ্যাবেলা আমি লাল দিঘির পাড়ে গিয়ে আমি ছাদে উঠছি, বাসের সাথে করে উঠটা চিটাগাং আইছি। চিটাগাং আইয়া ট্রেনে করে ঢাকা আইছি। তারপর আমি তো আল্লাহ লাশ পাইলাম না ভাই। এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। এটা তো আমি এখনও বলি, সারা জীবনও বলি, আমি আমার ভাইয়ের লাশটা দেখতে পাইনি। আমার ভাইয়া আমি এইটা নিয়ে আমি সঠিক বিচার চাই। যদি কেউ মাইনা থাকে এইটাও বিচার চাই। কেন মানে আত্মহত্যা করব কেন ভাই, কেন আত্মহত্যা করব? এইটা মানে এটাও তো একটা উদাহরণ থাকে। মানুষকে ওই যে এনে ইয়া করছে, এটা ইয়া করছে না, ঠিক আছে, সে অন্য টাইপের ছিল। মরার মতো মানুষ তো সে ছিল না। এটা তো এখন তো বাইরে হইতেছে বস, এখন তো বাইরে হইতেছে। আমার ভাইয়ের বিচার চাই, এইটাই হলো সবচেয়ে কথা। আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেখানে রাখে আল্লাহ জানি বেহেশত নসিব করে। আল্লাহ বলছে 10টা লোক যাকে ভালো বলে, আল্লাহ নাকি স্বয়ং তাকে ভালো বলে। 10টা লোক না, লক্ষ লক্ষ লোক তার ভালো বলতে।